আমাদের মোকালামাটি মহিলা সমিতি নিয়ে আমরা আমাদের মোকালামাটি শুরু করছি। আসসালামু আলাইকুম মহিনা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহিনা, এত সেজে গুজে কোথায় যাচ্ছ তুমি? আমি একটু দরকারে বাইরে যাচ্ছি, কিছুক্ষণ পরেই বাড়িতে ফিরবো। তুমি একটু দাঁড়াও। না না, আমার সময় নেই, দেরি হয়ে যাচ্ছে। কেন, তোমার তো কিসের তাড়া আমায় একটু বলো। কেন শাহিনা, তুমি জানো না আজকে তো আমাদের সমিতির কিস্তি দেওয়ার দিন। দেরি হয়ে গেলে তো আর টাকা নেবে না, সুদ বেড়ে যাবে। তোমরা সমিতি করো মহিনা? হ্যাঁ করি তো। সমিতি না করলে তো ব্যাংক আমাদের টাকা সুদ দেবে না, আর টাকা যদি না দেয় তাহলে তো আমরা না খেয়ে মরবো। দেখো মহিনা, তুমি কি জানো এই সমিতি করে টাকা সুদ নেওয়া মহাপাপ? দেখো শাহিনা, আমরা এই সমিতির মাধ্যমে টাকা সুদ নিয়ে সংসারের অনেক কিছু করি। যেমন ধরো, এবার বছরে টাকা সুদ নিয়ে আমার আব্বা একটি মাঠে জমি বন্ধক নিয়েছে, তাতে অনেক ফসল ফলেছে, যা বিক্রি করে খেয়ে আমরা বেঁচে থাকি। আচ্ছা মহিনা, তোমাদের এই টাকা শোধ করতে হয় না বুঝি? অবশ্যই, বছর শেষে সুদসহ টাকা শোধ করতে হয়। আবার 1 মাস পরে ব্যাংক আমাদের পুনরায় টাকা দেয়। তাই তো আমি বলছিলাম, এই যে সুদের বাড়তি টাকাটা যেমন তোমাদের দিতে হচ্ছে, এটা তো তোমাদের পক্ষে খুবই কষ্টকর। তাছাড়া আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করেছেন। দেখো শাহিনা, আল্লাহ পাক সুদ খাওয়াকে হারাম বলেছেন। আমরা তো সুদ খাই না, আমরা তো সুদ দিই। দেখো মহিনা, আল্লাহ পাক সুদ দেয়াকে ও নেয়াকে হারাম বলেছেন। দেখো শাহিনা, তুমি এত বড় বড় কথা বলছো, কিন্তু গ্রামে তো প্রায় প্রত্যেক পরিবার, শতকরা 80% পরিবার সমিতি করে টাকা সুদ নেয়। তাহলে তাদের অবস্থা কি হবে? দেখো মহিনা, তুমি আমার ওপর রাগ করছো। আমি বলছিলাম তোমরা নামাজ করো, রোজা করো, শরিয়াতের অনেক কিছু মানো, তাই না? হ্যাঁ, নামাজ রোজা আল্লাহ পাকের হুকুম আমরা মেনে চলি। তাহলে আল্লাহ পাকের হুকুম যেমন মেনে চলবে, আল্লাহ পাক পুরস্কার দেবেন, অর্থাৎ মৃত্যুর পর জান্নাত দেবেন। এটা তো তুমি জানো। অবশ্যই জানি, মৃত্যুর পরে জান্নাতে দেবেন। তাহলে আল্লাহ পাক যে সমস্ত কাজগুলি নিষেধ করেছেন সেগুলি যদি কেউ করে থাকে, তাহলে তাহারা আল্লাহ পাকের পক্ষ থেকে লাঞ্ছিত হবেন, অর্থাৎ তাহাদের জন্য রয়েছে কঠোর জাহান্নাম। এটাও তো তুমি জানো? না না, হ্যাঁ জানি জানি। দেখো মহিনা, তুমি সব জানো, কিন্তু না জানার ভান করছো। আমি বলছিলাম, একটা মানুষ যেমন 2 নৌকায় পা দিয়ে নদী পার হতে পারে না, বরং মাঝ নদীতে ডুবে মরে, তেমন আল্লাহ পাকের কিছু হুকুম মানবে আর কিছু মানবে না। এটা আল্লাহ পাকের সহিত পরিহাস করা ছাড়া আর কিছুই নয়, বরং তাহাদের জন্য রয়েছে কঠোর জাহান্নাম। তাহলে কি আমরা ধর্ম নিয়ে পরিহাস করছি তুমি বলতে চাচ্ছ? কিন্তু গ্রামে তো অধিকাংশই মানুষই তো এই সুদ ঘুষ সহ অনেক খারাপ কাজ করছে। তাহলে তাহারা সবাই কি জাহান্নামের আগুনে পুড়বে? অবশ্যই, মৃত্যুর আগে যদি তওবা করে ফিরে আসে তাহলে অন্য কথা। তওবা করলে কি আল্লাহ পাক এই সমস্ত গুনাহ ক্ষমা করবেন? হ্যাঁ, একমাত্র শিরক বাদে আল্লাহ পাক এই সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন, কারণ তিনি গফুরুর রহিম, দাতা দয়ালু। আচ্ছা শাহিনা, শিরক আবার কি? কেন মহিনা, তুমি জানো না আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ বলে মানলে এবং তাহার ইবাদত করাকে শিরক বলে, আল্লাহ পাক এই শিরকের গুনাহকে কখনো মাফ করবে না। তাহলে অন্যান্য গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন? হ্যাঁ, কাল হাসরের ময়দানে কঠিন বিচারের দিনে শিরক বাদে অন্যান্য গুনাহগুলিকে মাফ করে দিয়ে বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে অর্থাৎ বেহেশতে দিতে পারেন, কারণ তিনি তো দয়ার সাগর। আচ্ছা মহিনা, তোমরা সুদ ঘুষ এই সমস্ত বিষয় থেকে পুরোপুরিভাবে ফিরে আসতে পারো না? হ্যাঁ, আমার মা বাবার বুঝিয়ে আমরা এই সুদের কারবার বন্ধ করে দিয়ে পুরোপুরি আল্লাহ পাকের রাস্তায় ফিরে আসবো। শুধু তোমরা ফিরে আসা নয়, বরং চলো আমরা গ্রামের সমস্ত মানুষদের বলি, সুদ ঘুষ বিষয় থেকে পুরোপুরিভাবে ফিরে এসো। হ্যাঁ, তাই চলো। ওগো গ্রামের পিতা ও মাতারা, ভাই ও বোনেরা, আর না, তোমরা ফিরে এসো আল্লাহ পাকের এই লানত সর্বনাশা সুদের কারবার সমিতি করা থেকে। ফিরে এসো সুদ ঘুষ অন্যায় অত্যাচার অবিচার জুলুম ব্যভিচার সকল প্রকার গুনার কাছ থেকে পুরোপুরিভাবে ফিরে এসো। পারো আল্লাহ পাকের রাস্তায় লুফে নাও। আল্লাহ পাকের নিকট হতে দুনিয়া জীবনে মান সম্মান
আখিরাতের জীবনে শুধু শান্তি আর শান্তি অনন্তকালের জন্য। আচ্ছা শাহিনা, তুমি এই সমস্ত ভালো ভালো কথা, এত জ্ঞান কোথা থেকে শিখলে? কেন মহিনা, তুমি জানো না আমি বিথারি পাড়া জামে মসজিদ মক্তবে পড়ি। আমাদের হুজুর শিক্ষার সাথে সাথে এই সমস্ত বিষয়ে হাতে কলমে শিক্ষা দেন। আমিও আজ থেকে বিথারি পশ্চিমপাড়া জামে মসজিদ মক্তবে পড়তে চাই। আল্লাহর কোরআন সহ শরিয়াতের অনেক কিছু শিখতে চাই। আমাদের সাথে সাথে আপনারাও বিথারি পশ্চিমপাড়া জামে মসজিদ মক্তবে পড়তে আসুন। আপনারাও আল্লাহর কোরআন সহ শরিয়াতের অনেক কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।